আজকে আমি ডাঁটা শাকের একটি নতুন রেসিপি দেখাবো আর আম্মুর হঠাৎ করে কি হলো জানতে হলে তোমরা ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবে। ওয়েলকাম টু তাজিয়ান স্টোরি। হাই এভরিওয়ান, গুড মর্নিং। কি অবস্থা সবার? দিস ইজ তাজিয়ান ফ্রম তাজিয়ান স্টোরি। চলে আসলাম আরেকটি সুন্দর দিনে সুন্দর ভিডিও নিয়ে। সকালে ঘুম থেকে উঠেই তো আমার প্রথম কাজ কিছুক্ষণ বারান্দায় দাঁড়িয়ে থাকা, তারপরেই তো দেখো চলে আসলাম যে তোমাদের মরিচের ঝাল দিতে। এই যে প্রথমে ভাবলাম মরিচটা নিজেই খাই, না থাক তোমাদেরকে দিলাম, তোমরাই খাও এই ঝাল ঝাল মরিচ সকালবেলা। এই যে দেখো ডাঁটার শাক ফুল শুভেচ্ছা। সকাল সকাল কি আর তোমাদের গোলাপ ফুলের শুভেচ্ছা, রজনীগন্ধা ফুলের শুভেচ্ছা দিব, ডাঁটার শাকের শুভেচ্ছা দিলাম। এই ডাঁটার শাকটা রান্না করে তোমরা খেয়ে ফেলো, তবে আর টাকাটা ওয়েস্ট হবে না, তাই না? ঠিক বলছি না? টাকা তো বাঁচলো, তাই না? তারপর এই যে দেখো এখানে হচ্ছে আম্মুর যেহেতু জ্বর ঠান্ডা লাগছে, গলা ব্যথা, তাই আম্মুকে মশলা চা বানাই দিচ্ছি, মানে লাল চা আর কি, এলাচ দারচিনি এগুলা দিই আর কি। তারপর এই মশলা চাটা খেলে কিন্তু ভালো লাগে, তাই না? আর মার শরীর খারাপ হলে তো দুনিয়ার কিছুই ভালো লাগে না। আমি আবার হচ্ছে আলু ভিজায় রাখছি, যেহেতু আলু ভাজি করা হবে। আর এখানে হচ্ছে ফলি মাছ হচ্ছে ভাইজে খাইলেই কিন্তু ভালো লাগে। ফলি মাছে যেহেতু অনেক কাঁটা থাকে, তাই এটা বেছে খাওয়াটা মুশকিল একটু, তাই মচমচা করে কিন্তু যদি ভেজে খাওয়া হয়, মানে ফিশ ফ্রাই যেটা বলে ইংলিশে, বুঝছো, ওটা খাইলে কিন্তু ভালোই লাগে, তাই না? তারপর এই যে দেখো আমার ডাঁটার শাক শেষ বানানো, মানে ডাঁটার শাক রান্না করা শেষ, আলু ভাজি বসাইছে ওই দিক দিয়ে মা, এই দিক দিয়ে দুপুর 12টা বাজে, তখন আমি খাচ্ছি চা নাস্তা, মানে চা নাস্তা না, চা আর বিস্কিট। সকাল সকাল আমার খাবার খাইতে ভালো লাগে না, বুঝছো, তাই এই যে নিনজা টেকনিকে চা বানাই নিলাম। এইরকম চা তোমরা বানাই দেখো, খুব মজা হয় কিন্তু। হ্যাঁ, এই যে দেখো মা হচ্ছে এখানে ফলি মাছগুলো ভেজে নিতেছে, এর মধ্যেই দেখি যে আবার বৃষ্টি নেমে গেছে, মানে ওয়েদারটা একটা জমে যায় কিন্তু, তাই না? এই যে তারপর এখানে বললাম না ডাঁটার শাকের নতুন একটা রেসিপি, খাওয়ার নতুন রেসিপি। এই যে দেখো ডাঁটার শাক তোমরা যদি, আচ্ছা একটু পরেই বলতেছি, তারপরেই দেখো আগে দেখে নাও যে আমার পাখি ছানাদেরকে আমি এখানে ডাল ভাত মাখাই দিতেছি। হ্যাঁ, ওদের মুখে এতই রুচি ভাইরে ভাই, ওদেরকে লবণ দিয়ে ভাত না মাখা দিলে ওরা খায় না। আজকালকার দিকে সবার মুখে রুচি আছে, মানুষের মুখে রুচি, পাখির মুখে রুচি, কিছুই তো বুঝতে পারি না। মরার খালি মনে আমার মুখে রুচি নাই। যাক, মজা করলাম। হ্যাঁ, কি আবার মাইন্ড কেটো না। তারপরে এই তো দেখো পাখিদের খাবার দিয়ে এখানে এখন চলে আসলাম আমি হচ্ছে ফলি মাছ ভাজা, শুকনা মরিচ ভাজা। এই যে দেখো ডাঁটার শাকের নতুন খাওয়ার রেসিপি, নিনজা টেকনিক, এটা মানে খুব মজা লাগে। হ্যাঁ, নিনজা টেকনিক না, মানে এটা মজাই লাগে, এটা আর কি ফান করতেছি না। কাসুন্দি দিয়ে এভাবে ডাঁটার শাক যদি ভাত দিয়ে মেখে খাও, সেই স্বাদ, একদম সেই, এত মজা লাগে। তোমরা ট্রাই করে দেখো, কাসুন্দি দিয়ে ডাঁটার শাক খুবই ভালো লাগে। এই তো খাওয়া দাওয়া শেষ করে মরিচ যে আজকে রাখছিলাম সকালে দেখাইলাম না, ওই মরিচের বোটাগুলো এড়ায় ফ্রিজে রেখে দিলাম। তারপর বিকালে বাইরে গেছিলাম, নিশ্চয়ই আমার এই ভিডিওটা তোমরা দেখেছো, আর না দেখে থাকলে অবশ্যই দেখে নিও। তারপর রাতে বাসায় এসে এখানে চাপড়ি বানিয়ে নিয়েছি, কিছু আর খেতে ভালো লাগতেছিল না, তাই চাপড়িটাই খেয়ে নিলাম। আর আজকে আমার ব্যাকগ্রাউন্ডে মনে হয় আমার কুকুরগুলোর আওয়াজ এসেছে, তার জন্য আই এম এক্সট্রিমলি সরি। সো আজকের মতো এখানেই দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ভালো থাকবে, আল্লাহ হাফিজ।